অনৈতিক, অসৎ ও লোভী স্বভাবের মানুষের সংখ্যা দিন দিন সমাজে বেড়ে চলেছে, যার কারণে সমাজের অধিকাংশ মানুষ বিশ্বাসহীনতায় ভুগতেছে। পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদের সকলের মধ্যে লোভ লালসা সমানভাবে দিয়েছেন। এটা হচ্ছে মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, সকলের মধ্যেও আছে। এই স্বভাবগুলোকে আমরা কতটুকু কন্ট্রোল করতে পারি তার মধ্য দিয়ে কিন্তু একজন মানুষের ভালো মন্দটা নির্ভর করে। দিনের পর দিন আমরা অনেকেই এই লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে না পেরে, যার কারণে এত বেশি সমাজের এ, চরিত্রের অবক্ষয় হচ্ছে, নীতির অবক্ষয় হচ্ছে। এটার দ্বারা সমাজ আজ প্রায় ধ্বংসের পথে। মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না। কোন একটা সংগঠনে যখন ফান্ড তৈরি হয়, সেখানে মানুষ আর টাকা দিতে চায় না। মানুষ কষ্টের উপার্জনের টাকা, ঘাম ঝরানো টাকা কাকে বিশ্বাস করে, কাকে দিবে এবং কে টাকাটা রাখলে টাকাটা সিকিউর থাকবে, সেই বিশ্বাসটা মানুষের মধ্যে থেকে উঠে গেছে। কার কাছে টাকাটা রাখলে নিরাপদে থাকবে, নিশ্চিন্তে থাকবে, এটা এটা একটা সঠিক কাজে ব্যবহৃত হবে, সেটা নিয়ে দুশ্চিন্তায় অনেকের মাথা ব্যথা। তাই আমি বলবো, এই দুশ্চিন্তাটা দূর করা আমাদের সকলেরই উচিত। আমরা এই দুশ্চিন্তা কেমনে দূর করব? সেটা হচ্ছে নীতির অবক্ষয়, যে মানুষের লোভ লালসা এটা দিনের পর দিন এত বেশি বৃদ্ধি পাচ্ছে। আমাদের আশেপাশের অনেক মানুষ, সমাজের অনেক শ্রেণী পেশাজীবী মানুষ আর বিশ্বাস করতে চায় না, ফাউন্ডের টাকাটা রাখতে চায় না। এখন হচ্ছে ধর্মীয় ফাউন্ডে, সোশ্যাল ফাউন্ডে যে অর্থটা উঠে, সে অর্থ ব্যক্তিগতভাবে অনেকে ইউজ করতে চায়, যার কারণে ঘাম ঝরানো টাকাটা মানুষ 1 টাকা 2 টাকা করে যে টাকাটা দিয়েছে, সেই টাকাটা আর দিতে এখন মানুষ চায় না। এই নীতি নৈতিকতার অবক্ষয় যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এটা এটা আমাদের সকলের উচিত এটাকে কন্ট্রোল করা। তাই আমাদের সকলেরই উচিত মানুষের কাছে যেন